তো ফ্রেন্ডস, আমি আগের ভিডিওতেই এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিট 2024 রাউন্ড 3তে কতটা কি ভ্যাকেন্ট সিট থাকতে পারে, কোন ক্যাটাগরিতে কতটা থাকতে পারে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি। অ্যান্ড আশা করি সেই ভিডিওটা তোমরা যারা দেখেছো সেখান থেকে তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেছো। অ্যান্ড ওই যে ভ্যাকেন্ট সিটগুলো সেটা কাট অফের উপর কতটা এফেক্ট ফেলতে পারে, অ্যান্ড ইউআর ক্যাটাগরি কাট অফটা কতটা যেতে পারে, কতটা তোমার হচ্ছে আপগ্রেড হতে পারে, সবটাই কিন্তু আশা করি তোমাদের ওই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি যে ডাটাটা দেবো, যেটা নিয়ে ডিসকাস করব, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজ আমি তোমাদের সামনে ডিসকাস করব যে নিট 2023তে রাউন্ড থ্রিতে কোন ক্যাটাগরিতে কতটা ভ্যাকেন্ট সিট ছিল সেটার উপর ডিটেলসে ডিসকাস করব। তার পাশাপাশি রাউন্ড 1-এর সাথে রাউন্ড 3 এই যে কাট অফের যে চেঞ্জেস সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। এটা থেকে হয়তো তোমাদের ধারণাটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে যে বা একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে তোমাদের যে এবছরও রাউন্ড 3তে কতটা কি হতে চলেছে। কারণ কি দেখো, এই রাউন্ড 3টা না খুবই ইম্পর্টেন্ট একটা ফেজ প্রত্যেকটা ক্যান্ডিডেট ক্ষেত্রে। কারণ হচ্ছে যে এই রাউন্ড 3তে কী হবে, অনেক স্টুডেন্ট যারা যদি গভর্নমেন্ট এমবিবিএস না পায় তাহলে তারা হয়তো গভর্নমেন্ট বিডিএসের দিকে যাবে। অনেকে হয়তো কী হয়, যারা গভর্নমেন্ট এমবিবিএস না পাবে তারা হয়তো যদি ম্যানেজমেন্টে হোক বা সেমি গভর্নমেন্টে হোক তারা কিন্তু কোথাও একটা যেন তারা অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এই রাউন্ড 3টা খুবই ইম্পর্টেন্ট। তারপর স্টে ভ্যাকান্সি রাউন্ড পর্যন্ত অতটা কেউ চেষ্টা করবে না বা অতটা কেউ ধৈর্য রাখবে না। তো রাউন্ড 3টা কিন্তু সবার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড সবাই কিন্তু এই রাউন্ড 3-র দিকে তাকিয়ে এখন। তো আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করবো নিট 2024 হাউ মেনি ভ্যাকেন্ট সিট আর অ্যাভেলেবেল ইন রাউন্ড 3। রাউন্ড 3তে কতটা ভ্যাকেন্ট সিট ছিল সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো। অ্যান্ড নিট 2024 কাট অফ ডিফারেন্স বিটুইন রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 3। তো আজকের ভিডিওটা আশা করি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ যদি কোথাও স্কিপ করে যাও তাহলে হয়তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে না, বা কোথাও হয়তো তোমরা ভিডিওটা দেখেও বুঝতে পারবে না। তো সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা ফুল দেখার। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রত্যেকটা আর কি টোটালটাই আমি তোমাদেরকে ডিটেলসে ডিসকাস করব। তো ফার্স্টেই দেখো, নিট 2023 রাউন্ড 3 এর ইউআর ক্যাটাগরি টোটাল ভ্যাকেন্ট সিট ছিল কিন্তু 56টা। রাউন্ড 3তে ইউআর ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকেন্ট সিট কটা ছিল? 56টা। সেখানে দেখো ইউআর ক্যাটাগরি নর্মাল ভ্যাকেন্ট সিট ছিল 8টা, আর ইউআর ক্যাটাগরি পিডব্লিউডি ভ্যাকেন্ট সিট ছিল 48টা। অর্থাৎ অনেকটাই কিন্তু পিডব্লিউডি ক্যাটাগরি সিট ছিল এই বছরের তুলনায় কিন্তু অনেক বেশি ছিল 2023-এ। তারপরে দেখো নিট 2023 রাউন্ড 3 ওবিসি এ টোটাল ভ্যাকেন্ট সিট ছিল 9টা, যেখানে ওবিসি এর নর্মাল ক্যাটাগরিতে কোনো ভ্যাকেন্ট সিট ছিল না। অ্যান্ড ওবিসি বি এর ওবিসি এ এর পিডব্লিউডি ক্যাটাগরিতে 9টা ভ্যাকেন্ট সিট ছিল। তারপরে দেখো 2023-এর রাউন্ড 3তে ওবিসি বি এর টোটাল ভ্যাকেন্ট সিট ছিল 9টা, যার মধ্যে ওবিসি বি এর নর্মাল ক্যাটাগরিতে কোনো ভ্যাকেন্ট সিট ছিল না, অ্যান্ড ওবিসি বি এর পিডব্লিউডি ক্যাটাগরিতে 9টা ভ্যাকেন্ট সিট ছিল। তারপরে দেখো নিট 2023 রাউন্ড 3তে ইউআর ক্যাটাগরির টোটাল ভ্যাকেন্ট সিট ছিল 12টা। রাউন্ড 3তে সেখানে ইউডব্লিউএস ক্যাটাগরির নর্মাল ভ্যাকেন্ট সিট একটাও ছিল না, অ্যান্ড ইডব্লিউএস ক্যাটাগরির পিডব্লিউডি ভ্যাকেন্ট সিট ছিল কিন্তু 12টা। তারপরে দেখো নিট 2023 রাউন্ড 3তে এসসি ক্যাটাগরির টোটাল ভ্যাকেন্ট সিট ছিল কিন্তু 38টা সিট ছিল এসসি ক্যাটাগরির ভ্যাকেন্ট সিট, যেখানে এসসি ক্যাটাগরির নর্মাল ভ্যাকেন্ট সিট ছিল 9টা, অ্যান্ড এসসি ক্যাটাগরি পিডব্লিউডি ভ্যাকেন্ট সিট ছিল 29টা। তারপর দেখো নিট 2023-এর রাউন্ড 3তে এসটি ক্যাটাগরির টোটাল ভ্যাকেন্ট সিট ছিল 8খানা, যেখানে এসটি ক্যাটাগরির নর্মাল ভ্যাকেন্ট সিট ছিল একটাও ছিল না, অ্যান্ড এসটি ক্যাটাগরি পিডব্লিউ ভ্যাকেন্ট সিট ছিল 8টা। তো এটাই হচ্ছে যে এই 6টা যে ক্যাটাগরি, আমাদের 6টা ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে কতটা ভ্যাকেন্ট সিট ছিল রাউন্ড 3তে 2023-এ সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো চলো, টোটালি নিট 2023-এ টোটাল ভ্যাকেন্ট সিট ছিল কিন্তু 132টা। তো 132টা ভ্যাকেন্ট সিট ছিল। সেখানে দেখো নর্মাল ইউআর ক্যাটাগরির জন্য 8টা সিট ছিল, নর্মাল ওবিসি এতে একটাও সিট ছিল না, নর্মাল ওবিসি বিতেও কোনো সিট ছিল না, নর্মাল ইডব্লিউএস ক্যাটাগরিতেও কোনো সিট ছিল না, নর্মাল এসসি ক্যাটাগরি সিট ছিল 9খানা, নর্মাল এসটি ক্যাটাগরিতেও একটাও সিট ছিল না। তো দেখো যে নর্মাল মানে প্রত্যেকটা ক্যাটাগরির যে নর্মাল সিট সেটা 2023-এর রাউন্ড 3তে ছিল মাত্র 17টা। এরপরে এদিকে দেখো ইউআর
মানে তোমার ইউআর পিডব্লিউডিতে ছিল 48টা সিট, ওবিসি এ পিডব্লিউডিতে ছিল 9টা সিট, ওবিসি বি পিডব্লিউডিতে ছিল 9টা সিট, ইডব্লিউএস পিডব্লিউডিতে ছিল 12টা সিট, এসসি পিডব্লিউডিতে ছিল 29টা সিট অ্যান্ড এসটি পিডব্লিউডিতে ছিল 8টা সিট। তো টোটাল পিডব্লিউডি ক্যাটাগরি সিট ছিল 2023-এ রাউন্ড 3-তে 115টা, সেখানে দেখো নর্মাল সিট মাত্র 17টা। এবছরে আমি তোমাদের যে আগের ভিডিওতে ডিসকাস করেছি সেখানে কিন্তু আমি তোমাদেরকে একটা লাস্টেই বলেছি যে ইউআর ক্যাটাগরি মানে তোমার পিডব্লিউডি ক্যাটাগরি কতটা সিট রাউন্ড 3-তে আর কি ফিল্ড হতে পারে, তারপরে যেগুলো থাকবে সেগুলো তো তোমার নর্মাল ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। তো সেখানে কিন্তু যে এই যে নর্মাল ক্যাটাগরির কটা সিট আমরা পেতে পারি সেখানে কিন্তু আমি বলেছিলাম যে মিনিমাম 15 থেকে 20টা সিট আমরা পেতে পারি। তোমরা ভিডিওটা দেখলে হয়তো ব্যাপারটা ইজিলি বুঝে যাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা একবার দেখে নিতে। তো দেখো এইটা হচ্ছে যে নিট 2023-তে ভ্যাকান্ট সিট ছিল রাউন্ড 3-তে 132টা রাউন্ড 3-তে। এবার চলো কাট অফের দিকটা যাই। নিট 2023 রাউন্ড 1 ভার্সেস রাউন্ড 3 কাট অফ। এবার এখানে একটা কোশ্চেন হয়তো অনেকের মনে হতে পারে যে রাউন্ড 1-এর সাথে রাউন্ড 3 কেন, রাউন্ড 2-এর সাথে রাউন্ড 3 নয় কেন? দেখো রাউন্ড 1-এ যে কাট অফটা যায় তারপরে রাউন্ড 2-তে কিন্তু ম্যাক্সিমামই আমরা দেখছি যে রাউন্ড 2-তে কাট অফটা কিন্তু ডিক্রিজ করছে না, ইনক্রিজ করে যাচ্ছে। এবছরও তোমরা দেখো রাউন্ড 1-এর থেকে রাউন্ড 2-তে কিন্তু কাট অফটা ডিক্রিজ করেনি, ইনক্রিজ করে গেছে। সুতরাং আমরা এখন যারা দেখছি যে রাউন্ড 1-এর সাথে রাউন্ড 3-তে, রাউন্ড 1-এ যে কাট অফ গেছিলো রাউন্ড 3-তে কাট অফটা ডিক্রিজ করে নাকি ইনক্রিজ করে। তো তার জন্য 2023-এও কিন্তু এটাই হয়েছিল, রাউন্ড 2-তে কিন্তু কাট অফটা হাই গেছিলো। সুতরাং সবাই কিন্তু রাউন্ড 1-এর থেকে রাউন্ড 1-এর সাথে রাউন্ড 3-এর কাট অফের কম্প্যারিজনটা দিলে হয়তো তোমরা ব্যাপারটা আর কি ক্লিয়ারলি বুঝতে পারবে। তো সেজন্যই আর কি আমি এখানে রাউন্ড 1-এর সাথে রাউন্ড 3টা রেখেছি। যে তোমরা এখন দেখছো যে আমাদের রাউন্ড 1-এ 39,522 যে কাট অফ র্যাঙ্ক গেছিলো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, তো এখন 39,000 রাউন্ড 3-তে 39,522-এর নিচে কাট অফ র্যাঙ্ক ক্লোজ হবে নাকি 39,522-এর পরে কিছুটা র্যাঙ্ক গিয়ে কাট অফ র্যাঙ্ক ক্লোজ হবে, এটা কিন্তু সবার মাথায় চলছে। কেউ কিন্তু রাউন্ড 2-এর কথাটা ভাবছে না, যার জন্য সব দিকটা দেখে আর কি তোমাদের কাছে আমি রাউন্ড 1-এর সাথে রাউন্ড 3-এর কাট অফের যে কম্প্যারিজন সেটা রেখেছি। তো চলো দেখে নেওয়া যাক আগে সেটাই। তো ফার্স্টে দেখো যে ক্যাটাগরি, তারপরে রাউন্ড 1, তারপরে রাউন্ড 2। তো হচ্ছে যে 2023-এ ইউআর ক্যাটাগরির রাউন্ড 1-এ কাট অফ গেছিলো 35,096 অ্যান্ড রাউন্ড 2-তে কাট অফ গেছিলো 36,051। দেখো এখানে কিন্তু এটা রাউন্ড 3 হবে, রাউন্ড 3। তো ইউআর ক্যাটাগরির রাউন্ড 1-এ কাট অফ গেছিলো 35,096 অ্যান্ড রাউন্ড 3-তে কাট অফ গেছিলো কিন্তু সেটা 36,051। তো দেখো রাউন্ড 1-এর থেকে রাউন্ড 3-তে যে কাট অফের যে ডিফারেন্স সেটা কিন্তু দেখো 1000 র্যাঙ্ক মতো কিন্তু সেখানে তোমার কাট অফটা ইনক্রিজ করে গেছে, অর্থাৎ তোমার সেখানে কিন্তু কাট অফটা কমেছে অনেকটাই। তারপরে দেখো ওবিসি এর ক্ষেত্রে সেই কাট অফ র্যাঙ্কটা দেখো রাউন্ড 1-এ 35,734, রাউন্ড 2-তে দেখো 36,629। ওবিসি বি এর ক্ষেত্রে রাউন্ড 1-এর কাট অফ দেখো 40,369 অ্যান্ড রাউন্ড 3-তে দেখো 40,555। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে রাউন্ড 1-এ কাট অফ গেছিলো 69,626 অ্যান্ড রাউন্ড 3-তে কাট অফ গেছিলো 46,096। তারপরে দেখো এসসি ক্যাটাগরিতে রাউন্ড 1-এ কাট অফ গেছিলো 1,25,398 অ্যান্ড রাউন্ড 3-তে কাট অফ গেছিলো 1,29,743। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে রাউন্ড 1-এ কাট অফ গেছিলো 5,11,607 অ্যান্ড রাউন্ড 3-তে কাট অফ গেছিলো 4,48,991। এখানে কিন্তু তোমরা দুটো জায়গায় দেখো, একটা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি আর একটা হচ্ছে এসটি ক্যাটাগরি, এই দুটো জায়গায় কিন্তু রাউন্ড 1-এর থেকে রাউন্ড 3-তে হাই কাট অফ গেছে, বাকি সব জায়গায় কিন্তু রাউন্ড 1-এর থেকে রাউন্ড 3-তে লো কাট অফ গেছে। তো এটা আর কি সিটের উপর ডিপেন্ড করে আর কি এই কাট অফের যে ইনক্রিজ ডিক্রিজ যে ব্যাপারটা সেটা কিন্তু সম্পূর্ণ সিটের উপর ডিপেন্ড করে। তো এবছর তোমরা এই যে কাট অফটা দেখছো যে রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 3 2023-এ দেখো 1000 র্যাঙ্কের কিন্তু ডিফারেন্স ছিল প্রায় ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে রাউন্ড 1-এর সাথে রাউন্ড 3-এর। তো এবছর যে কাট অফটা রাউন্ড 1-এ গেছে 39,522, সেটা থেকে এখন কাট অফ র্যাঙ্কটা ডিক্রিজ করবে নাকি ইনক্রিজ করবে, এটাই হচ্ছে মেন পয়েন্ট, তাই তো? তো দেখো এখানে যেভাবে সিট ছিল তার ওপর বেস করে কিন্তু রাউন্ড 1-এর থেকে রাউন্ড 3-তে ইউআর ক্যাটাগরি কিন্তু প্রায় 1000 মতো র্যাঙ্ক কিন্তু সেইটা ইনক্রিজ করে গেছে, অর্থাৎ কাট অফটা কিন্তু সেখানে ডিক্রিজ করেছে, 1000 র্যাঙ্ক কিন্তু ইনক্রিজ করেছে। দেখো তোমরা এখানে 35,096 ছিল, সেটা কোথায় গেছে 36,051-তে,
রাউন্ড থ্রিতে। রাউন্ড টুতে কিন্তু এটা আরও ডিক্রিজ করেছিল, অর্থাৎ রাউন্ড টুতে হাই কাট অফ গেছিলো, রাউন্ড থ্রিতে কিন্তু কাট অফটা ডিক্রিজ করে। তো সেরকমভাবে কিন্তু এবছর নিট 2024-এ রাউন্ড ওয়ানের যে কাট অফটা গেছে তার থেকে কিন্তু রাউন্ড থ্রিতে কাট অফটা কিন্তু ডিক্রিজ করবে, কিন্তু সব ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফটা ডিক্রিজ নাও করতে পারে। এইটা কিন্তু মেন পয়েন্ট, যে সব ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফটা ডিক্রিজ করতে নাও পারে, কারণ কাট অফটা ইনক্রিজ ডিক্রিজ সবটাই ডিপেন্ড করছে হচ্ছে সিটের উপরে, যে কতটা ভ্যাকেন্ট সিট আছে, অ্যান্ড তারপর হচ্ছে স্টুডেন্ট, যে আমাদের যেহেতু দেখো উপরের দিকে স্টুডেন্ট মানে আমাদের রাউন্ড টুতে যেটা হয়েছে যে আমাদের যে কাট অফটা গেছে 30,730, অ্যান্ড 30,730 থেকে 39,522, এই যে গ্যাপটা, এই গ্যাপের ভিতরে যে স্টুডেন্টগুলো আছে তারা তো অবশ্যই আগে তোমার রাউন্ড থ্রিতে তারা তো অবশ্যই আগে সিটটা ব্লক করবে, তারপরে বাকি যে সিটটা থাকবে তারপরে সেটাই তোমার 39,522 র্যাঙ্কের পরের স্টুডেন্টরা অ্যালোটেড হবে। তো আগে এগুলো ফিল হয়ে তারপরে ওইগুলো, সুতরাং যতটা সিট থাকছে সেটা সিটের ওপর ডিপেন্ড করছে যে কাট অফটা কোথায় গিয়ে দাঁড়াবে না কি হবে। তো তার মধ্যেও আর কি তোমাদের সামনে এই যে 2023-এর ব্যাপারটা তুলে ধরলাম, তাহলে এখান থেকে কি হবে তোমরা একটা সুস্পষ্ট বা ক্লিয়ার ধারণা আনতে পারবে যে রাউন্ড থ্রিতে অ্যাকচুয়ালি কী হতে পারে। যেটা ফ্যাক্ট সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ এর থেকে তোমরা নিজেরা একটা ধারণা তৈরি করো, সেটা বেশি ভালো হবে। অ্যান্ড তোমরা সেটা কমেন্টে জানাও যে তোমাদের কী মনে হচ্ছে কাট অফটা কেমন যাবে, কতটা ইনক্রিজ করতে পারে, কতটা ডিক্রিজ হতেও পারে, না কি হতে পারে, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কোথায় কেমন কী মনে হচ্ছে, সবটাই তোমাদের যেটা ওপিনিয়ন সেটা তোমরা কমেন্টে জানাও তোমাদের মতামতটা। অ্যান্ড তোমাদের যদি কোথাও এর মধ্যে কোনো ডাউট থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে বা যাই থাকে তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি এতটাই ডিসকাস করলাম, এর মধ্যেও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে এই ভিডিও রিলেটেড সেটাও কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। অ্যান্ড তোমরা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আর আশা করি আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এইখানে তোমরা 2023-এর পার্সপেক্টিভতে যদি দেখো তাহলে হয়তো 2024-এ কী হতে চলেছে রাউন্ড থ্রিতে একটা সুস্পষ্ট ধারণা আনতে পারবে। সেটা একবারে অ্যাকুরেট না হোক, বাট কিছুটা হলেও তোমাদের জন্য কাজে আসবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। অ্যান্ড খুব শীঘ্রই হচ্ছে যে আমি তোমাদেরকে রাউন্ড থ্রিতে ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতটা কাট অফ যেতে পারে সেটার একটা ভিডিও দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।